তুই ছোটর মতো থাকবি, আমার পেছনে লাগতে আসবি না। চুল টেনে না একদম ছিঁড়ে দেবো। আমি ছোট বলে কি? হ্যাঁ, যা পারবে আমাকে বলবে, যা পারবে আমাকে দিয়ে করিয়ে নেবে। প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, কিন্তু গত কয়েক মাস ধরে আমি সবকিছুই বুঝতে পারছি। এইভাবেই তো সবকিছু হাতিয়ে নেওয়ার ধান্দা। আমি হাতেই নেবো, তাই না? আমার কি টাকার অভাব? হ্যাঁ হ্যাঁ, টাকা নয়, শুধু টাকার অভাব হলে মানা যেত। টাকা, ধনসম্পদ, তার সাথে ওই হোটেল তো নিয়ে নিতে চাও। নেবো না কেন? আমি বড় বৌমা, আমার অধিকার বেশি। তুই কেন নিবি? অবশ্যই আমি নেব। আমি কাজ করব, কারণ ওই দোকানে আমি মায়ের সাথে যাই কাজে রোজ। ওই দোকান আমার চাই। না না, একদম না। ঝগড়াঝাটি শুনে জমিদার বাবু সেখানে এসে উপস্থিত হয়। আরে আরে, তোমরা কি করছো? ঝগড়াঝাটি কেন? থামো থামো। উফ, সম্পত্তি নিয়ে তোমাদের দুই ভাইয়ের মারামারি আর কমছেই না দেখছি। মাসিমা, আপনি এর একটা বিহিত করুন। দুই বৌমার মধ্যে ভাতের হোটেল ভাগ করে দিন, তাহলে ওদেরও শান্তি আর আপনারও শান্তি। মাকে এতদিন আমি আর তার বড় ছেলে দেখে এসেছি, আমাদেরই পুরো হোটেলটা চাই। কেন কেন? 6 মাস পর আমি মাকে দেখব, সম্পত্তিটা পুরোটাই আমার চাই। তোরা চুপ কর, চুপ কর। ছোটবেলায় আমরা কিছু জিনিস নিয়ে এমন টানাটানি করতাম, এত বড় হয়ে গেছিস তবু শোধরালি না। না মা, এবার একটা বিহিত করতেই হবে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সমস্ত কিছু ভাগ করে দাও। তোরাই যেখানে এত করে সব কিছু ভেঙে দিতে চাইছিস, আমি আর কি করতে পারি বল? কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখ, তোরা যদি সব অর্ধেক অর্ধেক করে নিস, আমি কি নিয়ে থাকবো? তাছাড়া হোটেলটা আমি তিল তিল করে বড় করেছি, হোটেলটা আমার থাক। না মা, হোটেলটাতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করি আমি। আমিও পরিশ্রম করি। আপনি আর কদিনই বা থাকবেন? ওই হোটেল তো দুই বউ পরবর্তীকালে সামলাবে। সেই সকাল থেকে তোমরা সংসারে ঝামেলা শুরু করেছো, আর ভালো লাগে না আমার। মা, ভাগ করে দাও না দুই বউয়ের মধ্যে। তুমি আর কতদিন কাজ করবে বলো তো মা? হ্যাঁ মা, তোমার বয়স হয়েছে, তুমি আর অত কাজ করতে পারো? সবাই তো ঠিকই কথা বলছে মা। তাই যদি তোরা চাস তাহলে একটা উপায় করতে পারি, দোকানটা দুভাগে ভাগ করতে পারি, কিন্তু দোকানটা আমারই থাকবে। এরকম কেন? তোরা যদি আমাকে কখনো ঘর থেকে বার করে দিস, আমি তো কিছু করে খেতে পারবো, তাই না? সত্যি কথা বলতে এখনই তোরা দেখিস না, সব কিছু নিয়ে কি আর তোরা দেখবি? একদম ঠিক কথা বলেছেন আপনি মাসিমা, এটাতেই রাজি হয়ে যাও, তাহলে তোমাদেরও হবে, মাসিমার কথাও রাখা হবে। আমি আসি তাহলে। তাহলে কিন্তু ওই কথাই রইলো, ঠিক আছে তো? প্রতিমা দেবীর ভাতের হোটেল, সেই হোটেলটা আজ থেকে দুভাগ হয়ে গেল। ছোট বৌমার হোটেল আর বড় বৌমার হোটেল। সেদিন মালতী ঘরে বসেছিল, তার মুখে জয়ের হাসি। আজ থেকে তার নিজের একটা হোটেল হবে। এমন সময় প্রশান্ত ঘরের ভেতরে প্রবেশ করে। তোমরা মেয়েরা বড় বোকা, জানো তো? সামান্য এই ব্যাপারে এত খুশি হচ্ছ? হ্যাঁ, হোটেলটা এখন থেকে অর্ধেক আমার, অর্ধেক দিদির। এটাতে কি খুশি হব না দুঃখ করব নাকি? তবে কি জানো তো, হোটেলে শুধু বসতে পারবো। হোটেলটা পুরো মায়েরই নামে। এটা যদি আমার নামে হতো তখন 16 কলা পূর্ণ হতো। আরে সাধে কি আমি বললাম তোমরা মেয়ে ছেলেরা বড্ড বোকা? তোমার তো বুদ্ধি হাঁটুতে আছে। মা যদি চায় ওই হোটেল থেকে তোমাদের দুজন বউকেই বার করে দিতে পারে। আমাদের এমন চাল চালতে হবে যাতে এই সুযোগে পুরো হোটেলটাই তুমি তোমার নামে করে নিতে পারো। এটা তো ভেবে দেখিনি। মা এখন একা ঘরে বসে আছে, চলো চলো, হ্যাঁ এখন চলো।
ছেলেরা আমাকে দেখবে না। ভালোই করেছি, অন্তত হোটেলটা আমার নামেই আছে। আমার এখনো শরীরে সেই সামর্থ্য আছে, আমি করে খেতে পারবো। মা, মা, আরে ও মা, মা। কি ব্যাপার বলতো, এত রাতে আমার কাছে? আসলে আমার খুব খারাপ লাগছে মা। আমাদের ঝগড়াঝাটি ঝামেলার জন্য তুমি একদম পুরো কোণঠাসা হয়ে গেছো। তুমি আমাদের সাথেই থেকো মা, আমাদের সাথেই খাবে তুমি। তুমি এতদিন আমাদের মানুষ করলে, আর এখন এই বুড়ো বয়সে তোমাকে দেখতে পারবো না, এমনটা কি হয় মা? বাবা, কোন দিকে সূর্য উঠলো? আচ্ছা, এটা তো ওদের কোনো চাল নয় তো? জানি মা, আমি অনেক ভুল করেছি। কদিন থেকেই আমি বুঝতে পারছি আমরা তোমার সাথে ভুল করছি। আমি বলছি মা, চলুন আমার সাথে আজ থেকে আমার ঘরে চলুন। আমি আর আপনি মিলেমিশে সবকিছু সামলাতে পারবো। আর এই নিন, আপনার জন্য আজকে লুচি আর তরকারি নিয়ে এসেছি। বাবা রে বাবা, এত ভালোবাসা কখনো তো দেখিনি। এই কিছুদিন আগে হোটেলের কাজ সেরে এসে আর পারি না। ঘরে কিছু রান্না হয়েছে নাকি? আজকে তো হোটেলে কোনো খাবারই বেঁচে নেই যে আমি খাবো। বৌমা, কিছু রান্না করেছো? আমার জন্য কিছু আছে গো, ও বৌমা। যান না যান, ওই আদরের বৌমার কাছে যান। আমাদের কাছে এসেছেন কেন? বাবা, সত্যি তোমরাও না। ও বৌমা, ভাত আছে দুমুঠো? কেন মা, আমি তো আপনার জন্য রান্না করিনি। আর তাছাড়াও এ মাসে আপনার বড় বৌমার কাছে খাওয়ার কথা, কিন্তু আপনি আমার কাছে এসেছেন। আর আপনার হোটেলেও তো ভাত থাকে, আপনি তো ওটাই খান। আজকে হঠাৎ হলো কি? আর বলো না বৌমা, শেষে খাবার আমার জন্য কিছু রেখেছিলাম, কিন্তু এক বয়স্ক অসহায় বৃদ্ধ এসেছিল, ওনাকে খাবারটা দিতে সব শেষ হয়ে গেছে। আমি আজকে আপনার জন্য রান্না করিনি। আর একটা কথা, আপনার এখন 6 মাস বড়দির কাছে থাকার কথা। ওই 6 মাস বড়দির কাছেই খাবেন। কি ভাগ্য! আমার হোটেল আমি চালাই, আমি রোজগার করি, আর আমি কিনা খেতে পাই না। একবার এই ঘর, একবার সেই ঘর। কিন্তু 6 মাস তো আমার বড় ছেলের কাছে খাওয়ার কথা বৌমা। তুমি আমার জন্য খাবার এনেছো কেন? আর সব থেকে বড় কথা, এই কটা দিন আমি হোটেলেই তো কাঁদছিলাম। আমাকে তো তোমরা কেউ যত্ন করো না। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আজ থেকে আমি আপনার ছত্রছায়ায় থাকব। মালতী কান্নাকাটি করতে থাকে। এমন সময় সেখানে আস্তে আস্তে এসে উপস্থিত হয় করবী আর তার সাথে রতন। আমি যা ভেবেছি সেটাই হলো। দেখলে তো, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না। আমরা আসার আগে ভাই চলে এসেছে। ভাই নিশ্চয়ই মাকে বুঝিয়ে নিয়েছে, জানো। এইটা আমি হতে দেব না। আমাকেও ক্ষমা করে দিন, আমাকেও ক্ষমা করে দিন মা। চলুন, ঘরে চলুন। বাবা, সবাই একেবারে এক রাতের মধ্যে পাল্টে গেল না। আমি এই হোটেল কখনো অন্য কারোর নামে করব না। এরা গিরগিটির মতো রং পাল্টায়। আমাকেও ক্ষমা করে দিন, আমাকেও ক্ষমা করে দিন মা। চলুন, ঘরে চলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এবার থামো থামো। ঠিক আছে, এবার থেকে আমরা একসাথেই থাকবো, ঠিক আগের মতো।
এরপর থেকেই আবারও তারা একসাথে থাকতে শুরু করে। কিন্তু দুই বউয়ের মধ্যে যেন রেষারেষি। কে কখন মায়ের পা টিপতে আসছে, কে কখন মায়ের জন্য গুড় আর খই নিয়ে আসছে, এমনকি হোটেলের রান্নাটাও প্রতিমা দেবীকে করতে দিচ্ছে না। বাবা, কি পরিবর্তন! এত পরিবর্তন আমি আগে কখনো দেখিনি। আমাকে এখন রান্নাই করতে দেয় না, নিজেরাই কত কিছু রান্না করে ফেললো। এই এঁচড়ের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, ডাল ভাত, বাবা উফ! আজকে তো মনে হয় সবাই আঙুল চেটে খাবে। হোটেলে আস্তে আস্তে লোক এসেছে, খেতে বসেছে। হঠাৎ একজন খেতে খেতে বলে ওঠে, আজকে রান্নাটা ঠিক জমেনি কাকিমা, হঠাৎ এরকম হলো কেন? আসলে আজকে আমার দুই বৌমা রান্না করেছে। আমি না থাকলে হোটেল তো ওদেরকেই সামলাতে হবে, তাই আগে থেকে ওদের একটু শিখিয়ে পড়িয়ে নিচ্ছি। কেন কাকা, ভালো লাগেনি? এত সুন্দর করে রান্না করলাম। অতটা ভালো হয়নি, তবে প্রতিমা দেবীর হাতে রান্নায় কিন্তু জাদু আছে। আপনি যদি সেরকম ভাবে বসে থাকেন তাহলে কিছু করার নেই, নতুনদের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি নয় খুন্তি ধরবো, ওদের সাথে আমি থেকেই ওদের সমস্ত কাজ বুঝিয়ে দেব। মা, আপনি আমাকে কালকে সব বুঝিয়ে দেবেন, আমি কালকে সব রান্না করব। কেন রে, তুই কেন সব রান্না করবি? আবারও দুই জায়ের মধ্যে ঝগড়া শুরু হয়। তোমরা থামো থামো, তোমরা এখানে আর এরকম ঝগড়া করো না, এটা আমার কাজের জায়গা। কাল থেকেই দুজনেই আমার সাথে রান্নায় হাত লাগাবে, দুজনকেই আমি সমস্ত কিছু শিখিয়ে দেব। না না, মাকে কোনো মতেই ওই মালতীর কাছাকাছি হতে দেওয়া যাবে না। যেমন তেমন করেই হোক মাকে হাতে রাখতে হবে, সম্পূর্ণ হোটেলটা আমার নামে লেখাতে হবে। তারপর ওই হোটেল আর হোটেল থেকে ইনকাম করার সব অর্থ শুধু আমার আমার। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই করবী ঘরের সমস্ত কাজ করে ফেলে। ওরে বাবারে, সকালবেলাতেই ঘর এত পরিষ্কার! দিদি কি সব কাজ করে ফেললো? এত দেরি হয়ে গেল আমার। কই গেলে, কই গেলে সব? ও বাবা, আজকে সব কাজ সারা হয়ে গেছে। বাহ বৌমা, ভালো লাগছে। এরকম পরিবর্তন আমি অন্তত আশা করিনি। যাক, খুব ভালো লাগছে দেখে। করবীর কাজে প্রতিমা দেবী খুশি হয়ে যায়, এদিকে মালতী রেগে যায়। সেদিন প্রতিমা দেবী মালতী আর করবীকে বিভিন্ন রকম রান্না তৈরি করা শেখাচ্ছিল। বড় বৌমা আজকে রান্না করেছে দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, আর ছোট বৌমা রান্না করেছে আলু পোস্ত, আলু পটলের দোরমা, ঝুরি আলু ভাজা। প্রত্যেক দিন সকালবেলা ওরা রান্না বান্না করে সাজিয়ে রাখে, কিন্তু কেউ আসে না। কত কি রান্না করলাম, আম ডাল সবজি, ভাত, পুঁটি মাছের চচ্চড়ি, মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট, কেউ আসছে না। আমি আমার স্পেশাল দই কাতলা, মাংস কষা, আরও কত কি তৈরি করলাম, কেউ লোক আসছে না কেন? দেখতে দেখতে কয়েকজন এসে খেতে বসে। এটা দেখে দুই বউয়ের বেশ ভালো লাগে। মালতী তার হোটেলের একজনকে খেতে দেয়, আর করবীও তার হোটেলে একজনকে খেতে দেয়। তারা খেয়ে মুখটা বাংলার 5 করে বসে থাকে। সত্যি সত্যি গ্রামে আর হোটেল নেই বলে আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হয়। তোমাদের খাবারের গুণগত মান দিন দিন কমে যাচ্ছে। কাকি কত ভালো রান্না করতো, আর এখন দেখো, দূর, মুখেই নেওয়া যায় না এই খাবারগুলো। না না, আমরা আর কাল থেকে এখানে আসবো না এখানে আর। দুজনেই চলে যায়।
আস্তে আস্তে সকলেই বেরিয়ে যায়। প্রায় 15 দিন কেটে যায়, কিন্তু তাদের হোটেল থেকে কোনো খাবারই বিক্রি হয় না। প্রত্যেক দিন খাবার নষ্ট হতে থাকে। নষ্ট হতে হতেই তাদের মাথায় ধার দেনা পড়ে যায়। ঘরে মহাজনের লোক আসে। কি ব্যাপার কি? তোমরা দুই ভাই মিলে কবে আমাকে টাকাগুলো দেবে বলো তো? হ্যাঁ, দিয়ে দেবো বাবু, আসলে আমাদের ব্যবসা ভালো চলছে না। প্রশান্ত আর রতন চিন্তা ভাবনা করতে থাকে। তারা তাদের বউয়ের সাথে ঝগড়া করতে থাকে। তাদের বউরা একে অপরের ওপর হিংসা করে একে অপরের রান্না সর্বদা খারাপ করে দিত। তারপরে কেউ এসে সেই খাবার খেত না। মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম, ওরা নিজেই নিজের ক্ষতি ডেকে আনে। এবার এবার যে কি হবে? এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে প্রতিমা দেবী। কি আবার হবে? আমাকেই আবার সংসারের হাল ধরতে হবে। আমাকে ওই হোটেলের সম্পূর্ণ ভার নিতে হবে। তবে বৌমারা যদি নিতে পারতো ভালো মতো, তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না। বুঝতে পেরেছি মা, আমরা একে অপরের ক্ষতি করার মাধ্যমে পুরো সংসারের ক্ষতি করে ফেলেছি। বুঝতে পারিনি মা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, ক্ষমা করে দিন। এবার থেকে মিলেমিশে থেকে হোটেলের আয় বাড়াবো, সেই আগের মান ফিরিয়ে আনবো মা। কোনো আফসোসও থাকতো না বলছো? তবে এবার আর কোনো গন্ডগোল করবে না।